আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 15ই আগস্ট 2026 শনিবারের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময় সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে সবকিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডার। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 15ই আগস্ট শনিবার সকালের দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। এরপরে আমরা দুপুর এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে দেখে নিব। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখতে পারছি 15ই আগস্ট শনিবার সকাল 10টা থেকে 11টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার পার্শ্ববর্তী জেলা জুড়ে, এদিকে ঢাকার কাপাসিয়া, টাঙ্গাইল, গাজীপুর, এছাড়া এদিকে ঘিওর, ফরিদপুর, রাজশাহী, লোহাগড়া, এদিকে চাঁদপুর, কুমিল্লা, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, রামঘাটি, এছাড়া প্রিয় দর্শক বরিশাল বিভাগের বাউফল, এদিকে মনপুরা, চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন, গলাচিপা, এছাড়া এদিকে কলাপাড়া, বরগুনা, বামনা, জিয়ানগর, রায়ন্দা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, শনিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের উপর দিয়ে অস্থায়ী দমকা হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, এছাড়া এদিকে বরগুনা, এদিকে যশোর, জীবননগর, ঝিনাইদহ, এছাড়া এদিকে পাবনা, ফরিদপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের পাবনা, এদিকে সিরাজগঞ্জ, চাটমোহর, সাথিয়া, এছাড়া এদিকে গুরুদাসপুর, নাটোর, বাঘা, দৌলতপুর, এদিকে বাগমারা, তানোর, নন্দীগ্রাম, ধোনার, বগুড়া, নওগাঁ, নিয়ামতপুর, রোহানপুর, চাঁপাইনবাবগঞ্জ, বাদলগাছি, জয়পুরহাট, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে দমকা হওয়ার পাশাপাশি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া তেমন কোথাও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের অঞ্চলও পরিষ্কার থাকবে শনিবার সকালের দিকে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে। তাছাড়া দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রামের বান্দরবন, রোমা, এদিকে থানচি, এছাড়া কক্সবাজার, উখিয়া, টেকনাফ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব শনিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, দুপুর 2টা থেকে 3টা নাগাদ বাংলাদেশে বিশেষ করে দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রতিটা জেলা জুড়ে, এদিকে খুলনার শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, লোহাগড়া, যশোর, ঝিনাইদহ, এদিকে ফরিদপুর, এছাড়া এদিকে বোয়ালমারী, কাশিয়ানী, মাগুরা, এদিকে নড়াইল, কালীগঞ্জ, ঝিনাইদহ, শাইলকোপা, চুয়াডাঙ্গা, জীবননগর, এছাড়া এদিকে কুষ্টিয়া, কুমারখালী, পাবনা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, চৌমুখানী, নাজিরহাট, এদিকে মানিকছড়ি, মিরসরাই, রামঘাটি, এদিকে কাপ্তাই, রাজস্থলী, বান্দরবন, রুমা, এছাড়া এদিকে কুতুবদিয়া, চক্রিয়া, আলীকদম, থানচি, কক্সবাজার, উখিয়া, টেকনাফ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রাজধানী ঢাকা, কুমিল্লা, কমলগঞ্জ, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে শনিবার দুপুরের দিকে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখে নেব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে। প্রিয় দর্শক, বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের আকাশের অবস্থা একই রকমের বিরাজমান থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রংপুর বিভাগের প্রতিটা জেলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন তীব্র থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব সর্বশেষ রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, রাতে 10টা থেকে 11টা নাগাদ বাংলাদেশের দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে রংপুর, রাজশাহী, জয়পুরহাট, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র এদিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগে নতুন করে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় তৈরি হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের জকিগঞ্জ, জয়ন্তপুর, এছাড়া এদিকে বারলেখা, বালাগঞ্জ, সিলেট, এদিকে চতকা, দিরাই, এছাড়া এদিকে সুনামগঞ্জ, জামালগঞ্জ, এছাড়া এদিকে তাহেরপুর, এদিকে দেখা যাচ্ছে জগন্নাথপুর, বিশ্বনাথ, সিলেট, গোপালগঞ্জ, বেআইনীবাজার, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল শনিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।